এই যে সকালবেলায় বেরিয়ে পড়েছি বাবার বাড়ি যাওয়ার জন্য। অনেকদিন যাওয়া হয়নি, তাই এখন যাব। আর এই যে এদিকে তোমাদের দাদা ভাই গেট দিচ্ছে, আর বাবু এদিকে ফুল কুড়াচ্ছে। দেখো বাবু, তুমি কি করছো? কি ফুল কুড়াচ্ছ দেখি? হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, শুভ সকাল। তা তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব খুব ভালো আছো আর সুস্থ আছো। তা আমিও ভালো আছি। আবার চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে। তা আমার পরিবারে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। তা এখন তোমরা ভিডিওটা দেখে বুঝতেই পারছো যে এখন আছি রাস্তায়। শীতের সকালে কোথাও যাওয়া যা কষ্ট কি বলবো। আর আমাদের করিমপুরে তো অতটা ঠান্ডা পড়েনি, কিন্তু রাস্তায় এসে এত ঠান্ডা লাগছিল, মনে হচ্ছিল না বেরোলেই ভালো হতো। আর মনে মনে বলছিলাম যে এত ঠান্ডা, মা একবারও বললো না, বললে পারে একটু মোটা সোয়েটার চাদর নিয়ে আসতাম। এইসব বলতে বলতেই আসছিলাম। আর আস্তে আস্তে পৌঁছে গেছি ঘাটে। ঘাটে এসে নৌকা এপারেই ছিল, সঙ্গে সঙ্গে নৌকায় চেপে পড়লাম। আর চারিপাশের ওয়েদারটা দেখো, ওই যে সূর্য মামা দেখছো কত সুন্দর। আর চারিদিকটা দেখো এখনও কুয়াশা কুয়াশা হয়ে আছে, কারণ এখনও যেহেতু সকালে আছে। আমরা যখন ঘাটে তখন বাজে সকাল 6:30। আর বাড়ি থেকে বেরিয়েছিলাম 6টা বাজতে 5-10 বাকি। তারই জন্য চারিদিকে কুয়াশা হয়ে আছে। আর ওদিকে কাজ চলছে, মানে মাচান যেটা ব্রিজ মতো করবে পাশ দিয়ে, আর কিছুদিন পর জল কমে যাবে, তখন আর নৌকা পার হওয়া লাগবে না। আর ঘাটের চারিপাশে, নদীটার চারিপাশে অনেকগুলো হাঁস চড়ছে, বেশ ভালো লাগছিল। আর এই দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আবারও চলে আসলাম ঘাটের এপার। ওপার থেকে এপার আসতে খুব একটা বেশি টাইম লাগে না, কারণ এখনকার সব নৌকাগুলোই চলে মেশিনে, তাই ফট করে চলে আসলাম। আর এই জায়গাটায় থামার সময় এমন ধাক্কা লাগে, মনে হয় যে পড়েই যাব। প্রত্যেকবারই তাই হয়। তাই আমি বাবুকে বলছিলাম যে বাবু, তুই যেন পড়ে যাসনি, ভালো করে শক্ত করে ধরে থাক। তাই এই যে দেখো, এখন বাজারের দিকে চলে এসেছি। বাজারের দিকে এসে একটা দোকান ছিল, এক ঝাঁক মানে শালিক পাখি ছিল, সেটা উড়ে চলে গেল। আর এই যে এখন চলে এসেছি বাড়ির ভেতরে। বাড়ির ভেতরের গলি দিয়ে যাচ্ছি। আর বাড়িতে ফুল গাছ থাকবে না, এটা তো হতেই পারে না। মা চারিদিকে এই যে দেখো ফুল বাগান করে রেখে দিয়েছে, আর কি সুন্দর ফুল ফুটেছে। আমরা বাড়ির জোগাড় আর ফুল পাই না, কিন্তু এখানে ফুলের অভাব নেই। তা মা কাজ করছিল, আর আমরা ঘরে এসে একটু ফ্রেশ ট্রেশ হয়ে বসেছিলাম। তারপরে মা নিয়ে চলে আসলো গরম গরম চা। সেই চাটা খেয়ে নিলাম। চাটা খাওয়ার পরে একটু বাইরের দিকে যাব। আর যখনই কিছু করতে যাই তখনই বাবু শুধু মা 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 করে ডাকতেই থাকে। তারপরে মা বলল যে তোর চাটা খাওয়া হয়ে গেলে রান্নাঘরে এসে একটু আলু ভাজাটা কেটে দিস তো, আমি এখন একটু সমিতিতে যাব দুধ দিতে। তা আমি আলু নিয়ে চলে এসেছি রান্নাঘরে। আলু নিয়ে না, আমি নিজেই চলে এসেছি আলু ভাজা কাটার জন্য। বসে বসে কাটছিলাম। তারপরে ডিমটাও সিদ্ধ হয়ে গেছিলো, ডিমটাও ছাড়িয়ে নিলাম। ভাবলাম যে আলু ভাজাটা আমি নিজেই ভেজে নিই, মা আসতে অনেকটাই দেরি হবে। তা মা চলে এসেছিলো, এসে ভাতটা অন্য ওই যে ছোট পাশের গ্যাসটায় দিয়ে দিল। আর এখানে কড়াইটা চাপিয়ে আমি একটু আলু ভাজা করছিলাম, আর মা ওদিকে মশলা রেডি করছিল। তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে, এই কারণেই। তো বাড়িতে এসে তো কি বলবো, বসে আর থাকা হলো না, সেই তো রান্না করেই খেতে হলো। মা বলল আমার, আর দেখলাম যে না থাক, রান্নাটা করি, সেই জন্য চলে এসেছে। আর মা এখন পাটানোড়াতে মশলা করছে, এই যে দেখছো। আর বাবু ফোন নিয়ে এসেছিল, বাবু একটু ভিডিও বানিয়ে দিল।
নাড়ো। এদিকে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, যে ডিমটা হলেই হয়ে যাবে। আর ওদিকে তোমাদের দাদাভাইকে মা খেতেও দিয়ে দিয়েছে। এখন খাওয়া দাওয়াটা করে নেব, কারণ সকালে অনেকটা লেট হয়ে গেছে, 9টা পার হয়ে গেছে, যেহেতু খাওয়া দাওয়া তো করতেই হবে। তা চলো এখন খাওয়া দাওয়াটা করে নিই। আর আশা করি আজকের ভিডিওটা দেখতে তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা দেখতে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর একটু পাশে থেকো। তা চলো আজকের মতো টাটা, বাই বাই। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।